إله إلا الله لا إله إلا الله আমাদের কোরআন আমাদের কোরআন একমাত্র আল্লাহর বিধান, একমাত্র আল্লাহর বিধান আমাদের কোরআন। দিন পরিপূর্ণ রবের ঘোষণা, সব কিছু রয়েছে কোরআনে বর্ণনা। দিন পরিপূর্ণ রবের ঘোষণা, সব কিছু রয়েছে কোরআনে বর্ণনা। কোরআন দিতে পারে সব সমাধান, কোরআন দিতে পারে সব সমাধান, কোরআন দিতে পারে সব সমাধান। আমাদের কোরআন আমাদের কোরআন একমাত্র আল্লাহর বিধান, একমাত্র আল্লাহর বিধান আমাদের কোরআন। আখিরাতে মুক্তি কেউ যদি পেতে চাও, নিজ মাতৃভাষায় কোরআন বুঝে নাও। আখিরাতে মুক্তি কেউ যদি পেতে চাও, নিজ মাতৃভাষায় কোরআন বুঝে নাও। দিনকে সঠিক জানো, পরে তা মানো, লাহু আল হাদিসের ইতি টানো। দিনকে সঠিক জানো, পরে তা মানো, লাহু আল হাদিসের ইতি টানো। কোরআনের পথে এসো, এ যে ফুরকান, কোরআনের পথে এসো, এ যে ফুরকান, কোরআনের পথে এসো, এ যে ফুরকান। আমাদের কোরআন আমাদের কোরআন একমাত্র আল্লাহর বিধান, একমাত্র আল্লাহর বিধান, একমাত্র আল্লাহর বিধান, একমাত্র আল্লাহর বিধান আমাদের কোরআন। জাহাঙ্গীর ভাই বলতে কোরআনে কন্ট্রাডিক্ট নাই বা এটা চরম সত্য। তাহলে জাহাঙ্গীর ভাই এই 35-এর 41টা যদি আমাদেরকে বলতেন। এই যে এখানে আমি আমি কোন কথাটা বলছি যে কোরআনে সাংঘর্ষিক নেই। এখানে আপনি যদি কোরআনের সাংঘর্ষিক ধরতে চান, ভাষাগতভাবে অনেকভাবে ধরতে পারবেন, অনুবাদে ধরতে পারবেন, কিন্তু যদি আপনি কোরআনের প্রতি বিশ্বাসী হন, তাইলে ওই সমস্ত বক্র আয়াতগুলো আপনি ধরবেন না। কারণ কি আমি আর আপনার সাথে কথা না, জাহাঙ্গীর ভাই, আমি আর আমার বুঝছি না, আপনি আর কথা বলে ছোট হবেন না। আপনি কি বলছেন? আপনি আমার ছোট করবেন না। আপনি আজকের বিষয়ভিত্তিক কথা বলেন। আপনি বিষয়ভিত্তিক কথা বলেন, কারণ আজকে ঠিক আছে, আজকে আমরা ওই ব্যাপারে আপনার ভিতরে সংঘর্ষ থাকবে। জাহাঙ্গীর ভাই একটা মিনিট। সিরাজি ভাই, সালামুন আলাইকুম। সালামুন আলাইকুম। বাবুল ভাই, আমাকে শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। ধন্যবাদ সবাইকে সালাম। আমি আসলাম একটু সিরাজি ভাইয়ের সঙ্গে কথা বলার জন্য। সিরাজি ভাই সালাম, আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। ভালো আছেন আপনি? জি, আল্লাহ রাখছে, ভালো আছে। আচ্ছা, সিরাজি ভাই, আমি কি একটু জানতে পারি আপনার বিশ্বাস সম্পর্কে? আপনার ধর্মীয় বিশ্বাসটা কি একটু জানতে পারি? আমি আসলে টপিক নিয়ে কথা বলছি,
আপনি আপনি আমার একটু প্রশ্নের উত্তরটা দিবেন দয়া করে। আপনার ধর্মের বিশ্বাসটা, ধর্মীয় বিশ্বাসটা কি আমি একটু জানতে চাচ্ছিলাম। না, আমি কোনো বিশ্বাসে নাই, আমি বিশ্বাস করি না কিছু, আমি এই জন্য সত্য বলছি, মানি। ওনার ভিতরে বক্রতা মানে আছে, এই জন্য আমি বলছি। আপনি কোনো ধর্মে বিশ্বাস রাখেন না, তাই তো? হ্যাঁ, আমি সত্যে বিশ্বাস, সত্যে মেনে আচ্ছা, নিই, আপনি সত্য। কোন ধর্ম থেকে বিলং করেন বড় ভাই? নিশ্চয়ই তো কোনো ধর্মীয় সংস্কৃতিতে জন্মগ্রহণ করেছেন, তাই না? এখন কি এটার সাথে প্রশ্নের বড় ভাই উত্তর প্লিজ, কি? প্লিজ বড় ভাই টপিক চেঞ্জ করেন না। আমার বড় প্রশ্নের ভাই, উত্তর দেন। আপনি থামাচ্ছেন, কিন্তু আপনি জোর করছেন। আমি বলছি বড় ভাই আমার আপনি তো আমার আমি প্রশ্নের উত্তর দেন। আপনি কোন ধর্ম থেকে বিলং করেন? প্লিজ হ্যাঁ না উত্তর হয়। পেঁচানোর আমি দরকার কোন নেই। ধর্মে আমি কোন ধর্মে বিলং করি না। আরে ভাই বিলং কি আশ্চর্য! আমি কি বলছি আপনাকে? কোনো না কোনো ঠিক আছে। ধর্মীয় সংস্কৃতিতে আপনি সমাজে জন্মগ্রহণ করেছেন। যেমন মানুষ বলে না যে এই ছেলেটা মুসলমান ধর্মে জন্মগ্রহণ করেছে, অমুকে হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছে, বলছেন যে অমুকে বিলং খ্রিস্টান। করেন, আপনার প্রশ্নটা দেখেন, আপনার মধ্যে একটু আপনার মধ্যে একটু জেলাস আছে। আচ্ছা, আপনার খুব আচ্ছা। মুডে কথা আচ্ছা বলছেন, ঠিক আপনি আছে আমার বলছেন আমার করেন, প্রশ্ন আমি হয়তো ভুল বলছি হতে করি পারে। না। আমার প্রশ্ন হ্যাঁ, হয়তো ভুল ভুল হতে হলে পারে। দয়া না করে আপনি ঘুরিয়ে, একটু বলবেন? না ঘুরিয়ে সহজ সরল উত্তর দিলেন না। বড় ভাই সিরাজ জি। ভাই আমি মডারেটর সাহেবের অনুমতি নিয়েই কথা বলতেছি। বাবুল ভাই দয়া করে আমি কি কথা বলতে পারবো বাবুল ভাই? যদি একটু হ্যাঁ অনুমতি হ্যাঁ দেন। অবশ্যই অবশ্যই আপনি বলেন। থ্যাংক ইউ। হ্যাঁ, আর থ্যাংক ইউ সিরাজি বড় ভাইয়ের ভাই। কাছে অনুরোধ, আপনি হুম। ঘুরিয়ে পেঁচিয়ে না করে সহজ সরল উত্তর আমি দেন একটু ভাই। সিরাজি ভাইয়ের আমরা কাছে এখানে জানতে কারো চাচ্ছিলাম বাকবিতণ্ডা করব যে না। বড় ভাই আপনি কোন ধর্মীয় সেটা আপনি মানেন আর না মানেন সেটা পরের কথা। মানেন না মানেন ওইটা নিয়ে আমার কোনো ইয়ে নাই। আমি একটু জানতে চাচ্ছিলাম যে ধরেন আপনি কি মুসলমান সমাজে জন্মগ্রহণ করেছিলেন? আপনার ফ্যামিলি যেটা ছিল বা হিন্দু ধর্মে বা খ্রিস্টান ধর্মে এটা একটু যদি বলতেন বড় ভাই প্লিজ। হ্যাঁ, আমি অন্য ভিন্ন ধর্ম থেকে, আমি হিন্দু ধর্ম থেকে আসছি। হিন্দু ধর্ম থেকে আসছেন। জি আপনি কোরআন নিয়ে স্টাডি করেন, তাই তো? জি ভাই, কোরআন নিয়ে স্টাডি করেন। কোরআন করি, সবকিছুই করি। আমরা আমরা আমার সামনে পড়লে আমি সবই আলোচনা করি। সবকিছু বলতে কি বলবেন একটু? হ্যাঁ, সবকিছু বলতে হাদিসও করি, কোরআনও করি, গীতা করি, মহাভারত করি, আচ্ছা বাইবেল গীতা করি। পড়েন। আচ্ছা জি। বলেন তো বড় ভাই গীতার কোথায় কোথায় কন্ট্রাডিকশন আছে? একটু বলতে পারবেন? অনেক অনেক জায়গা আছে, গীতার অনেক জায়গা আছে, সেগুলো নিয়ে কোথায় কোথায় আলোচনা করেছেন এ পর্যন্ত? সব জায়গায়, সব জায়গায়। কোথায়? আমাকে একটা লিঙ্ক বলেন তো বড় ভাই। একটা অনুষ্ঠানের লিঙ্ক বলেন অথবা অনুষ্ঠানের আ আ কোনো ডেট বলেন, তারিখ বলেন। আমি একটু খোঁজ করে এখন দেখাই আমার ভাই-বোনদেরকে একটু বলবেন প্লিজ? ঠিক তো বলতে পারবো না, তবে আমি সত্যের এটা সন্ধানে, কেমন কথা? বিলিভেন, মুক্ত বিহঙ্গ। এটা কেমন কথা বড় ভাই? আপনি হিন্দু ধর্মে থেকে হিন্দু ধর্মে জন্মগ্রহণ করলেন। ভাই আপনি, হিন্দু দ আ আমি বড় ভাই আমি এখন একটু বলি প্লিজ। আরে আমার আপনি কথা ভাই-বোনরা শুনেন, এবার আপনি শুনেন, ভাই-বোনরা একটু এবার শুনুক। আপনার এবার আপনি আপনার শুনেন ইয়েটা প্লিজ। শুনুক বড় ভাই। রাগ কইরেন না প্লিজ। এখন ক্ষেপেন না। প্লিজ। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের এই সিরাজি ভাইয়ের আসল নাম হচ্ছে আমি নামটা দেখাই আপনাদেরকে। এনার নাম হচ্ছে বিশু দত্ত। এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। দয়া করে একটু স্ক্রিনটা চেক করুন। যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন, আমি সবার কথাই শুনতেছিলাম মনোযোগ দিয়ে। এই ভাইয়ের নাম হচ্ছে বিশু দত্ত। সে তার নাম চেঞ্জ করে এই সিরাজি নাম দিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে লাইভে কথা বলে। আচ্ছা ভালো কথা। এটা একজনের ব্যক্তি ইচ্ছা সে যে কারো আইডি চেঞ্জ করে নাম বলতেই পারে। সমস্যা নাই। বলুক। বাট প্রশ্ন হচ্ছে উনি জন্মগ্রহণ করেছেন হিন্দু ধর্মে। উনি সাধারণত বেশিরভাগ লাইভগুলো করে মুসলিম সম্প্রদায় বা মুসলমান সম্প্রদায় লাইভগুলোতে যায়, ডিবেটে যায়। কখনো ওনাকে দেখবেন না হিন্দু নিয়ে, হিন্দু সংস্কৃতি নিয়ে, হিন্দু ধর্মের বিভাজন নিয়ে, হিন্দু ধর্মের সাংঘর্ষিকতা নিয়ে ওনাকে আপনি কোথাও কথা বলতে পাবেন না। আমি আজকে ওনাকে অত্যন্ত সম্মানের সহিত জিজ্ঞাসা করলাম, আপনারা নিজেরাই কিন্তু সাক্ষী। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে, "প্রিয় ভাই, একটু দয়া করে আপনি তো কোরআনের সাংঘর্ষিকতা খুঁজে বেড়াচ্ছেন বা খুঁজতেছেন, ভালো কথা। দয়া করে আপনার ধর্মে, যে ধর্মে আপনি জন্মগ্রহণ করেছেন" যেহেতু উনি বলল যে, "আমি কোন ধর্মে বিশ্বাস এখন রাখি না, আমি সত্য খুঁজে বেড়াই।" তাহলে সত্য খুঁজতে হলে ওনাকে সব ধর্মের সত্য বা সব ধর্মের সাংঘর্ষিকতা কিন্তু খুঁজতে হবে। আমি ভুল হলে এখানে যারা
অতিথি প্যানেলে রয়েছেন আমাকে ক্ষমা করে দিবেন এবং আমার ভুল ধরে দিবেন। যারা কমেন্টে যারা দেখছেন ভাই বোনরা তারা আমার ভুল ধরে দিবেন। আমি যদি একজন সত্য খোঁজা ব্যক্তি হই তাহলে আমি সব ধর্মের সাংঘর্ষিকতা, সব ধর্মের আমি কি বলে ওইটাকে দুর্বলতা খুঁজে আমি নিরপেক্ষভাবে কথা বলবো। কিন্তু আমি চ্যালেঞ্জ দিলাম এই সিরাজি ভাই, যিনি কথিত সিরাজি ভাই, কিন্তু ওনার আসল নাম হচ্ছে বিশু দত্ত। আপনারা স্ক্রিনে নামটা দেখতে পাচ্ছেন, ওনার নাম কিন্তু আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি। এই বিশু দত্ত তিনি সিরাজি নাম ধারণ করে তিনি কিন্তু মুসলমানদেরকে মুসলিমদেরকে বিভ্রান্ত করার জন্য একটা অপচেষ্টা করতেছেন। আমি ওনাকে খুব সুন্দরভাবে জিজ্ঞাসাও করলাম যে আপনি আমাকে লিংক বলেন, তারিখ বলেন, তাও যদি বলতে না পারেন টাইটেল বলেন যে আপনি অমুক তারিখে অমুক টাইটেলে অমুক লাইভে অমুক অনুষ্ঠানে অমুক প্ল্যাটফর্মে হিন্দু ধর্মের সাংঘর্ষিকতা নিয়ে কথা বলেছেন, প্রমাণ দেন। উনি কিন্তু আমতা আমতা করতেছেন। না আপনি কিন্তু লেট মি ফিনিশ। আপনার চতুরতা ধরতেছি, একটু আমাকে বলতে দেন প্লিজ, প্লিজ লেট মি ফিনিশ। আপনার সৎ সাহস থাকলে আপনি বিশু দত্ত সেজেই আসতেন, সিরাজি সেজে আসতেন না। তো আমি বলবো জাহাঙ্গীর ভাই, আপনি আমার বড় ভাই, কায়ুম ভাই, প্রফেসর স্যার আর সম্মানিত মডারেটর আমাদের নুরুদ্দিন বাবু ভাই, দাদা একটু বলি, আমি একটু শেষ করে নেই বড় ভাই, এক সেকেন্ড একটু বলে নেই। আমি শুধু এই কথা বলার জন্য আমি বর্তমানে যেখানে আছি সেখান থেকে অনেক দূরে হাঁটে আসলাম, এমবি কিনে তারপরে আমি অনেক দূরে আসলাম কথা বলার জন্য। আমি চলে যাবো আবার ভেতরে। ব্যাপার হচ্ছে যে মানুষ নিজের পরিচয় গোপন করে এসে ইসলাম ধর্মের সাংঘর্ষিকতা খুঁজে বেড়ায়, কোরআনের সাংঘর্ষিকতা খুঁজে বেড়ায়, যার ধর্মের লক্ষ কোটি হাজার সাংঘর্ষিকতা আছে, লক্ষ কোটি হাজারটা সাংঘর্ষিকতা আছে। কোনোদিন এই বিশু দত্তরা তার ধর্মের সাংঘর্ষিকতা কিন্তু কারো সামনে তুলে ধরে না। বিশু দত্তরা ভুলে যায় নৎসং কার্যং করঞ্চং চবিদ্যতে নৎসংচিং দৃশ্যতে পরৎসৎ, এই যে শ্লোকগুলোতে মূর্তি পূজা যে নিষেধ করা হয়েছে, স্রষ্টা যে একক, স্রষ্টার বাপ মাও নাই, এগুলো যে বলা হয়েছে, অগ্নি পূজা নিষেধ করা হয়েছে, এইগুলো বিশু দত্তদের চোখে পড়ে না। এই বিশু দত্তদের চোখে পড়ে না শিব যখন পার্বতীকে বিয়ে করে তখন পার্বতীর বয়স ছিল 8 বছর। এগুলো বিশু দত্তদের চোখে পড়ে না। এরা আসে শুধুমাত্র নাম চেঞ্জ করে মিথ্যা নাম দিয়ে এই সহজ সরল আমাদের ভাই বোনদেরকে বিব্রত করার জন্য। কাজে আমি অনুরোধ করব দয়া করে এই ধরনের মানুষদের ফাঁদে পা দিবেন না। আমি আসতাম না, কিন্তু আমি দেখতেছি এই চতুর লোক তো ঢুকে গেছে, আমি বাধ্য হলাম আসতে। আমি কয়েকদিন হলো এনাকে ফলো করতেছি। ইনি ওই যে আমাদের আরেকটা ভাই আছে না ইন্ডিয়ার, কি নাম ভুলে গেলাম, আরে সেলিম ভাই, হ্যাঁ না আমাদের সেলিম ভাই একটা প্রশ্ন করছে। সেলিম ভাই না, চেঙ্গিস খান ভাইয়ের এখানে যাই। এই সিরাজি ভাইয়ের সাথে আমার ঈদের পর একটা লাইভ হওয়ার কথা ছিল এই নিকাহ নিয়ে। নিকাহ নামে নাকি নিকাহ অর্থ নাকি বিবাহ না, এবং ওনার সাথে আরেকটা লাইভ হওয়ার কথা ছিল আমার, যে ইসলাম ধর্মে নাকি অমুসলিমদেরকে অত্যাচার করার কথা বলা হয়েছে। কিন্তু আনফরচুনেটলি, ক্ষমা করবেন সবাই, আমার বড় ভাইরা জানে আমি অন্য একটা সিচুয়েশনের কারণে, আমার ব্যক্তিগত বা পারিবারিক কিছু ব্যাপারের কারণে এই মুহূর্তে আমি লাইভে যুক্ত হতে পারছি না। ইনশাআল্লাহ আবারও আমি আপনাদের মাঝে নিজেকে যুক্ত করতে পারলে নিজেকে ধন্য মনে করব, কিন্তু আনফরচুনেটলি করতে পারিনি। আমি এনাকে উত্তম জবাব দেওয়ার জন্য আমি প্রস্তুতি নিয়েছিলাম। তারপরে ইনার ব্যাপারে একটু খোঁজ খবর নিতে গিয়ে দেখি আরে সে তো হিন্দু ধর্ম থেকে আসছে। তাহলে হিন্দু ধর্ম থেকে আসছে, ওনার ধর্মে গাদা 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 কনফিকশন, লক্ষ লক্ষ কনফিকশন আছে ওনার ধর্মে। আরে ভাই,
সেগুলো নিয়ে কথা বলার ওনার ওনার মাথা ব্যথা নাই, সেগুলো নিয়ে ওনার টেনশন নাই। আপনি আসছেন আরেক ধর্ম নিয়ে কথা বলতে। আগে নিজের ধর্ম ঠিক করেন। আপনার ধর্মে রক্ত উৎসর্গ করা হয়, বলি দেওয়া হয়, সেটা আগে ঠিক করেন। মানুষ বলি দেওয়া হয়, সেটা আগে ঠিক করেন, সেগুলো নিয়ে কথা বলেন। আপনার ধর্মে স্ত্রীকে, জীবিত নারীকে মৃত স্বামীর সাথে পুড়িয়ে মারা হতো, সেগুলো নিয়ে কথা বলেন। কই সেগুলো নিয়ে তো আপনার মাথা ব্যথা নাই। আপনি কোরআন, আপনাকে জিজ্ঞেস করলাম কোরআন স্টাডি করেন, বলে আমি সব কিছু স্টাডি করি। মাশাআল্লাহ, খুবই ভালো কথা। উনি আমাকে অহংকারী এই কথাটাও বলছেন যে আমি নাকি অহংকারী। ভাই, আমার ভয়েস টোনে হয়তো এই মুহূর্তে অনেকের কাছে আমাকে অহংকারী মনে হতে পারে, কিন্তু কখন কোন ভয়েস টোনে কথা বলতে হবে এটা জরুরি। আমি তখনই আপনার সাথে মিনুমুনি করে কথা বলতাম আপনার নিয়ত যদি পরিষ্কার থাকতো। আপনার নিয়ত তো পরিষ্কার না, আপনি ঘোলাটা নিয়ত নিয়ে আসছেন। আর আমি শ্রদ্ধেয় ভাই বোন যারা লাইভ করেন অনলাইনে, তাদেরকে অনুরোধ করব, আপনারা একটু এখন সচেতন হন। সময় এসছে এই ধরনের ভণ্ডদের কাছে থেকে সরে থাকা। এরা মানুষকে বিভ্রান্ত করে। উনি আসছে কোরআনে সাংঘর্ষিকতা খুঁজতে। সেলিম ভাইকে প্রশ্ন করে কোরআনে নাকি সাংঘর্ষিকতা আছে। তোমার হিন্দু ধর্মের সাংঘর্ষিকতা খুঁজেছো কখনো? কৃষ্ণর যে 16,100টা গোপন রক্ষী ছিল, কৃষ্ণর সাথে যে 16,000 রক্ষী ছিল, কোথাও কোথাও 10,000 রক্ষী ছিল, কিন্তু হিন্দু ধর্মেতে রক্ষী নাকা নিষেধ। তো এই সাংঘর্ষিকতা সে কখনো খুঁজেছে? এগুলো তো খোঁজে নাই। উনি ইসলামের বিয়ে নিয়ে, ওনার নবীর বিয়ে নিয়ে মাথা ব্যথা। উনি বিভিন্ন লাইভে গিয়ে নবী এই করলো, নবী ওই করলো, এগুলো ওনার মাথা ব্যথা। কৃষ্ণ 16,000 বিয়ে করেছিল, সেটা নিয়ে ওনার কোনো মাথা ব্যথা নাই। তো দয়া করে বড় ভাই ক্ষমা করবেন, আমি আসলে অনুষ্ঠানটা একটু এলোমেলো করে ফেললাম আপনাদের। না 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 না, এই দাঁড়ান, যায়েন না, শুনেন। উনি যখন সেলিম ভাইকে প্রশ্ন করছে তখনই আমি বুঝতে পারছি। পরে যখন আমাকে প্রশ্ন করছে যে আপনি বলেন গ্যারান্টি দিয়ে যে কোরআনে সাংঘর্ষ নাই, আমি বলি যে হ্যাঁ সাংঘর্ষ আছে। যারা নাকি বক্রতা খুঁজতে আসে এবং আমার কোরআনকে ছোট করতে আসে তাদের কাছে সাংঘর্ষিক। কি আমি কি ভুল বলছি সজীব ভাই? জাহাঙ্গীর ভাই, আমি ওনাকে ভালো করে চিনি, সজীব ভাইও জানে ওনাকে আমি না না, চিনি, আগে জানি। বলেন না আমার কথাটা কি সজীব ভাই, ঠিক আছে? আমার কথাটা ঠিক আছে আপনার কথা। ওনাকে, সিরাজি ভাইকে আমি উনি জানি। বক্রতা মানে একটা বক্র লোক, একটা খারাপ চিন্তা নিয়ে যে আসবে তার কাছে আমার কোরআন, আমার আল্লাহর কাছে আমার কোরআন হলো আমার কলিজার টুকরা। তার কাছে এটা তো কিছু না। এখন জানতে পারলাম যে সে একটা প্রতারক। সে আমাদের আমাদের কোরআনের এখানে এসে সে কষ্ট দেওয়ার জন্য আসছে মানুষকে। আমরা ইমানদার মানুষদেরকে ইমান নষ্ট করার জন্য আসছে। না 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 জাহাঙ্গীর ভাই, আপনি এটা না রাখেন, এই কোনো ছাড় নাই। ফেলুট আমাদের সজীব ভাইকে, উনি তো রোগটা ধরতে পারছে। আমরা তো, আমি বুঝতে পারি নাই যে আমাদের ভিতরে এইরকম মানুষ এসে আমাদের কোরআনের বক্রতা খুঁজে আমাকে চ্যালেঞ্জ করে যে কোরআনে নাকি সাংঘর্ষিক আছে। এই ভদ্রলোককে আপনি চেনেন, অথচ আপনি আমাদের জানাচ্ছেন না যে ইনি হিন্দু ধর্ম বিলং করে এখানে অনুষ্ঠান বন্ধ করার জন্য এসেছে। জানাবেন না আমাদের? না না, ওনাকে জানি, ওনাকে চিনি। ওনার সাথে আমার একটা ডিবেট হওয়ার কথা ছিল মদিনের চ্যানেলে। লাস্টে সজীব ভাই আমাকে বলছে ওনার পরিচয় দেওয়ার পরে ওনার সাথে আমি ডিবেটে যাই নাই। কিন্তু ওনাকে ওনার স্বরূপটা উন্মোচন করার জন্য, আপনাদের কাছে স্বরূপটা উন্মোচন করার জন্য ওনাকে আনা হয়েছে, আনছি, আমি ইচ্ছে করে আনছি। উনি কি, উনি এটা জানুক। উনি এইভাবে বিভিন্ন চ্যানেলে গিয়ে মানুষের সাথে এগুলো করে, সেগুলো জানার জন্য ওনাকে আনছি। বাবুল ভাই, আমার একটু কষ্ট জায়গা আছে। আমি যখন বলতেছি যে যারা বক্রতা খুঁজতে আসবে, আল্লাহ কোরআন বলছে তার কাছে সংঘর্ষ থাকবে। যারা নাকি ইমানের সঙ্গে কোরআনকে দেখবে, যারা মুত্তাকি, তাদের কোনো সংঘর্ষ থাকবে না। এই কথাটা তখনই তো আমার ছোট ভাই সজীব, ওখান থেকে তাকে আমি থ্যাঙ্কস দিব। আমার জীবনের চরম পাওয়া যে সে এখানে, আপনি তো কিছু বললেন না। এই যে একজন হিন্দু লোক আমাদের মুসলিম কোরআনকে নিয়ে, শোনেন, মুসলিম কোরআনকে নিয়ে সে এত স্পর্ধা পাইলো কোথায়? না জাহাঙ্গীর ভাই, আমি ব্যাপারটা বলি। বাবুল ভাই আসলে একটু এখানে সে কি বলে, একটু কৌশল করতে চেয়েছিল। কৌশল দরকার আছে। বাবুল ভাই হয়তো তাকে পয়েন্টে আটকাতে চেয়েছিল, বাট আমি চিন্তা করলাম যে সে যদি পয়েন্ট নিয়ে কথা বলতো তাহলে আমি আসতাম না। আমি আসতাম না। 12টা 19 বাজে আমার গেট বন্ধ হয়ে যাবে, আমি আসতাম না। কিন্তু যখন দেখলাম যে আরে না, সে তো সরাসরি কোরআনে আক্রমণ করলো,
কোরআনে আক্রমণ করছে, যে কোরআনে সাংঘর্ষিকতা আছে। তার মানে সে তো পয়েন্ট নিয়ে কথা বলতেছে না। সে যদি খেলাধুলার পয়েন্ট নিয়ে কথা বলতো, যে ইসলাম ধর্মে কি খেলাধুলা নিষিদ্ধ কিনা বা এই সেই ইত্যাদি, তাহলে আমি বুঝতাম যে না, ঠিক আছে, সে আসলে মূলত আলোচনা সমালোচনা নয়, আলোচনা বা পর্যালোচনা করতে এসছে। বাট উনি যখনই সেলিম ভাইকে সরাসরি বলল যে কোরআনে সাংঘর্ষিকতা আছে, তখনই আমি বুঝে ফেলছি যে এ উদ্দেশ্য খারাপ নিয়ে ঢুকছে। আমি তো ওনার নাম দেখে তো আমি মার্ক করে ফেলছি, কিন্তু আমি শুনতেছিলাম যে কি করে উনি। যখন দেখলাম যে সে কোরআনে সাংঘর্ষিকতা বলে ফেলছে, তখন আমি চিন্তা করলাম যে না, যাইতেই হবে, আর হলো না। তো যাই হোক বড় ভাই, এই লোকটার নাম বিশু দত্ত। আবারও বলতেছি, ইনি আসলে হিন্দু ধর্ম থেকে এসছে, এবং ইনি এই সিরাজি নাম ব্যবহার করে ইনি কি করে, বিভিন্ন এই অনলাইন প্ল্যাটফর্মে যায়, গিয়ে উনি মানে আধ্যাত্মিক টাইপের একটু কথা টথা বলে, দুই একটা কথা বলে, কিছু আরবি শিখেছে, টুকটাক দুই একটা আরবি শিখেছে, এবং শুধুমাত্র ভুল ধরার তাগিদে সে কোরআনের দুই একটা আয়াত, যে আয়াতগুলো নিয়ে তার কাছে মনে হয়েছে যে তার জ্ঞানের স্বল্পতা থেকে, জ্ঞানের অদক্ষতা থেকে, অথবা তার ভেতরের শয়তানি থেকে, সে যে আয়াতকে মনে করেছে যে এই আয়াত নিয়ে কনফিকশন তৈরি করা যায়, মুসলিমদের মধ্যে একটা কি বলে, ওই যে ফিকশন তৈরি করে দেওয়া যায়, উনি এই কাজটা বিভিন্ন লাইভে করে বেড়াচ্ছেন। অনুরোধ করব বড় ভাই, এই ধরনের কেউ আসলে, এটা আমি যদিও ওইভাবে বলার অধিকার রাখি না, আমি অনুরোধ করতে পারি, আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো, এদেরকে আর সায় দিয়েন না। এরা এই সুযোগ নিয়ে এই মানে অনলি কোরআনিস্ট সেজে এরা ক্ষতি সাধন করতেছে। আলহামদুলিল্লাহ, যেভাবে অনলি কোরআনিস্টের সজীব ভাই জি উনি বড় ভাই, স্টেজে এখনো আছে, উনি আপনিও জানেন ওনার সাথে আমার কি হয়েছে, আমি সাথে সাথে আপনাকে শেয়ার করছি, আপনি বলছেন না ভাই ওনার সাথে আপনি যাবেন না, ওনার নাম হলো বিশু দত্ত, উনি ইসলাম ধর্মের অনুসারী না, কেন আপনি ওনার সাথে ডিবেটে যাবেন। তারপর দিন ওনার সাথে আমি লাইভে গিয়ে ওনাকে বলছি, আপনি যেদিন মুসলমান হবেন, মুসলিম হবেন, সেদিন আমি আপনার সাথে ডিবেট করব। কিন্তু আমি আজকে সুযোগে পাইছি, আনছি, যেহেতু আমার জাহাঙ্গীর ভাই আছে, আমরা সবাই আছি, তাকে উপযুক্ত একটা, যদি লাইনের বিচ্যুত হয়, তাকে উপযুক্ত একটা জবাব। উনি আমাকে একটা চ্যালেঞ্জ করছে, আমি চ্যালেঞ্জটা সবাইকে দেখাই না, উনি ওনার চ্যালেঞ্জটা আমি দেখাই, তাহলে বেটার হবে। উনি ভেবেছে যে আমি বোধহয় ভয় পেয়ে যাব। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার যে যতটুকুই জ্ঞান দিচ্ছে, আমি আমার জ্ঞান থেকে কথা বলতে দ্বিধা করি না। তাতে কার ভালো লাগলো, কার খারাপ লাগলো, আমি কেয়ার করি না। আমি শুধু আমার আল্লাহর কেয়ার করি। আমার আল্লাহ আমার কথায় মানে নারাজ হবেন কিনা, এটি হচ্ছে দেখার। উনি আমাকে লিখেছে, সজীব যদি আমার সাথে কোনো বিষয়ে ডিবেটে হারাতে পারে, তবে উঠা বসা করবে। সজীবকে হিন্দু সহ সব নিয়ে আছি। আচ্ছা, আমি ওনাকে জাতির সামনে চ্যালেঞ্জ করলাম, হিন্দু ধর্মের নষ্টামি নিয়ে আমি ওনার সাথে লাইভ করতে চাই। জনাব সিরাজি সাহেব ওরফে বিশু দত্ত, আপনি লিখুন, আমি প্রয়োজনে ছুটি নিয়ে দরকার হলে আপনার সাথে লাইভ করব। লিখুন, হিন্দু ধর্মের নষ্টামি নিয়ে লাইভ করবেন কিনা লিখুন, প্রাইভেট চ্যাটে লিখুন, আপনার যদি সৎ সাহস থাকে। হিন্দু ধর্মের নষ্টামি নিয়ে লাইভ করবেন কিনা সিরাজি সাহেব লেখেন, আপনার জন্য অপেক্ষা করতেছি। হাতে কলমে দেখিয়ে দিব হিন্দু ধর্মের নষ্টামি। আমার যারা হিন্দু ভাই বোন রয়েছেন তারা কষ্ট পাবেন না, আপনাদের ভেতরেই কিছু অশুভ মানুষ, হ্যাঁ উনি লিখেছে জি, ঠিক আছে, আপনি তারিখ বলুন কবে আপনি লাইভ করতে চান, বলুন তারিখ বলুন, কবে লাইভ করতে চান হিন্দু ধর্মের নষ্টামি নিয়ে। আপনি রেডি, আমিও রেডি, আলহামদুলিল্লাহ, তারিখ বলুন। আগামী শুক্রবার করবেন? হ্যাঁ লিখুন তাহলে ওইখানে। আপনি প্রমাণ করবেন হিন্দু ধর্মে, আপনি প্রমাণ করবেন হিন্দু ধর্মে কোনো নষ্টামি নেই, আমি প্রমাণ করবো হিন্দু ধর্মে নষ্টামি আছে। তারিখ লিখুন ভাই, তারিখ লিখুন। আজকে আমার ভাই বড় ভাইরা এখানে সুন্দর লাইভ করতেছে, আপনি লাইভটা নষ্ট করতে আসছেন। আপনি তারিখ লিখুন,
আগামী শুক্রবার, এই যে আমি লিখলাম আগামী শুক্রবার, দেখেন স্ক্রিনে দেখেন, আপনার সাথে লাইভ করতে চাই। আপনি প্রমাণ করবেন হিন্দু ধর্মে নষ্টামি নেই, আমি প্রমাণ করব হিন্দু ধর্মে নষ্টামি আছে এবং হিন্দু ধর্মের এক গ্রন্থের সাথে আরেক গ্রন্থের সংঘর্ষ আছে। সৎ সাহস থাকলে ভাইজান উত্তর দিন।